স্যার। ওকে, এখন দেখো আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এর পরেরটা করব। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এর পরের হলো 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা করব, দেখো, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এর সূত্র কি? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এর সূত্র হলো স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। একটু খেয়াল করো, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস, এটা হলো সূত্র, গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এইটুকুই হলো সূত্র। কিন্তু এখানে যেহেতু দুইটা উপাদান আছে, একটা এ আর একটা বি, তাই এর উপাদান এবং বির উপাদান দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা ওই একই সূত্র অ্যাপ্লাই করব এবং লাস্টে যোগ করে দিব। এটাই হলো নিয়ম। তাহলে এর উপাদান এবং বির উপাদান দিয়ে আমরা আলাদা আলাদা ওই একই সূত্র দিব, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা এ উপাদানের জন্য হবে, আবার বি উপাদানের জন্য হবে। তারপর এই দুইটা যোগ করে দিব, দিলে আমরা পাবো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। হ্যাঁ বলো। যে এসপিএ মাইনাস এসপিএ, এটার মানে যেন কি বলছিলেন? এসপিএ মানে স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, আর এপিএ মানে অ্যাকচুয়াল প্রাইস অফ এ। এগুলো সবই প্রথমে দেখো গিভেনে দেওয়া আছে, গিভেনে সবই দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রাইস আর অ্যাকচুয়াল প্রাইস। আচ্ছা, তো এরপরে আমরা মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো আমরা মান বসিয়ে দিই। আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ মানে এটার স্ট্যান্ডার্ড প্রাইস ছিল, দেখো, মানে এ ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 0.10, অ্যাকচুয়াল প্রাইস ও 0.10, এর সাথে গুণ হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1500। সবই গিভেনে দেওয়া আছে। তোমরা যদি প্রথম ভিডিওটা ভুলে যাও, আবার একটু প্রথম ভিডিওটা দেখে এটা দেখো, এবার ক্যালকুলেশন করলে এর অ্যান্সার হয় 0। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এর অ্যান্সার হলো 0। এই তাহলে আমরা দুইটা পেলাম, একটা হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আর একটা হলো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এরপরে আমরা করব ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এর সূত্র কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিব এবং স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করব। এর ক্ষেত্রেও করব ওই সূত্র দিয়ে, আবার বির ক্ষেত্রেও করব, এর ক্ষেত্রেও করব আবার ওই সূত্র দিয়ে, বির ক্ষেত্রেও করব। দেখো, তাহলে আমরা যদি এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিয়েছি এবং গুণ করেছি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে, এবং দেখো এই সবগুলো এ ম্যাটেরিয়ালের জন্য, এইটুকু হলো এ ম্যাটেরিয়ালের জন্য। আবার ঠিক অ্যাকচুয়াল বি ম্যাটেরিয়ালের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বিয়োগ করব, গুণ করব স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে, এবং দেখো এই অংশটুকু হলো বি ম্যাটেরিয়ালের জন্য, এবং দুইটা যোগ করব, যোগ করলে আমাদের অ্যান্সার হবে। এখন প্রশ্ন হলো, যদি তিনটা থাকতো, এ বি সি তিনটা উপাদান থাকতো, অনেক অঙ্কে আছে তিনটা উপাদান, তখন কি করতাম? তখন আবার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সি, এর থেকে বিয়োগ করতাম অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ সি, এটা বিয়োগ করে এর সাথে গুণ করতাম কত? স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি, স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি, এবং এটা ওই দুইটার সাথে যোগ করে দিলাম। এইভাবে আমরা অঙ্কগুলো করি। এই অঙ্কে যেহেতু দুইটা উপাদান, তাই দুইটা উপাদান দিয়েই আমরা করছি। ওকে, এখন আমরা মান, তো আমাদের সব মান গিভেনে দেওয়া আছে, আমরা গিভেন দেখে দেখে মান বসিয়ে দিব। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স পাবো। এটাও দেখো অ্যাডভার্স মানে ঋণাত্মক আসছে বলে আমরা অ্যাডভার্স লিখেছি। দেখো তো এই পর্যন্ত সবাই বুঝেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, ব্যতিক্রম গাড়িটিকে একটু অন্যরকম ভাবে করা। বলো কিভাবে করা।
স্যার যে ম্যাটেরিয়াল এ একবার বের করছে, বি আর একবার বের করছে, আলাদা আলাদা করে ও, বের করে তারপর হ্যাঁ, দুইটার তাও করা টাকা যায়, যোগ এই একই জিনিস না। এ একভাবে বের করছে, তারপর ধরো হচ্ছে ওরা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করছে, এএসপি বের করছে। এএসপি তো পর্যন্ত আমরা যাইনি এখন, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ওই যে ওইটা তো ওয়ার্কিং না, ওইটা তো ইউজেস ভেরিয়েন্স না, ওটা তো পরবর্তী ভেরিয়েন্স, ওটা এখন আসবে কেন? আচ্ছা, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত তুমি বলছো ব্যতিক্রমে এইভাবে করেছে যে এইটুকু আলাদা বের করেছে, এইটুকু করে আবার এইটুকু পরবর্তীতে আলাদা বের করেছে, করে যোগ করেছে। তো আমি কি অন্য কিছু করেছি? আমি একবারে বের করেছি। এখন 5টা রিকোয়ারমেন্ট, আমি এত আলাদা আলাদা করব কেন? আমি সূত্র জানলে একবারেই করে দিব। দেখো পরবর্তীটা, পরবর্তী রিকোয়ারমেন্ট হলো মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। তো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্র কি আমরা জানি? রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস। এটা এর ক্ষেত্রে যা, এর ক্ষেত্রে যা, ঠিক একই সূত্র ইউজ হবে বির ক্ষেত্রেও। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস। এটা বির ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তা, এবং লাস্টে কি হয়েছে? এই যে যোগ হয়েছে। এটাই আমরা প্রত্যেকটা সূত্রে করতেছি। যদি আরো থাকতো, আরো একটা উপাদান থাকতো সি, তাহলে ওই একই ভাবে করতাম। স্ট্যান্ডার্ড রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি সি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস সি, এভাবে করে আমরা বের করতাম। এখন এইখানে একটা সমস্যা হলো, আমাদের গিভেনের মধ্যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে, স্ট্যান্ডার্ড প্রাইস আছে, কিন্তু আমাদের গিভেনের মধ্যে রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নাই। তুমি যেটা বলছিলে এভারেজ বা রিভাইজড, এই জিনিসগুলো নাই। এখন আমরা কি করব? এটা ওয়ার্কিং দিয়ে বের করে নিব। তো আমরা যদি এইরকম বের করি, দেখো রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ, এর জন্য আলাদা বের করব, বি এর জন্য আলাদা করব। রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ এর সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা ভাগ করার পর তারপর গুণ করব টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তো তোমরা গিভেনের মধ্যে দেখবা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ হলো 1250, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হলো 3125। মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বি, এই দুটো যোগ করলে হয় টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। দেখবা, যোগ করে দেখবা, এটা 3125 হয়। এটা ভাগ করে তার সাথে গুণ করব টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি, এই দুটো যোগ করলে দেখবা হয় টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সেটা 4800 হয়। এরপরে দেখবা রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এর মান হলো 1920। এইটা ঠিক একইভাবে আমি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি বের করি, তাহলে ওই একই সূত্র দিয়ে করলে আমার রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি বের হচ্ছে 2880। এইবার এই আর এস কিউ এ আর এস কিউ বি বের করেছি, এই দুইটা আমরা সূত্রে বসে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা মিক্স ভেরিয়েন্স পেয়ে যাবো। মিক্স ভেরিয়েন্স হচ্ছে 126, এটার অ্যাডভার্স মানে ঋণাত্মক। স্যার এতে তো অ্যাডভার্স মানে ঋণাত্মক, আর একটা কি জানি বলছিলেন, ঋণাত্মক না ফেভারেবল, হলে এফ 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 মানে ফেভারেবল মানে ধনাত্মক। পরে যখন ওই আমরা চেক করব রেজাল্ট, তখন আমি দেখাচ্ছি। তাহলে আমরা স্যার, তিনটা বের করতে, বলো স্যার শীটে যে চারটা বের করতে। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্রটা আছে না আপনার হ্যাঁ, শীটে, ওখানে এস কিউ মাইনাস এ কিউ, কিন্তু এখানে যে আর এস কিউ, সেটা অর্থ কি? ওখানে এস কিউ না, ওখানে একটু নোট আছে, একটু পড়ো, পড়লে বুঝবা। এস কিউ না, ওখানে আর এস কিউ আছে, এবং সূত্র বলা আছে যদি দুইটা সমান না হয়, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সমান না হয়, তাহলে এটা হবে, হলে এটা হবে। এভাবে একটু পার্থক্য আছে, বাম পাশে পার্থক্য আছে, ডান পাশে সূত্র আছে। পিছে উপরে আছে, এটা খেয়াল করেছি, উপরে লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার দেখো রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর এস কিউ মানে হলো রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ওটা সব লেখা আছে শীটে।
কতদিন হ্যাঁ ব্যাখ্যা হ্যাঁ, করেছে। পরে লেখা আছে দেখছি। যদি কেউ ব্যাখ্যা গতদিনের ব্যাখ্যা না বোঝো, তোমাদের কাছে একটাই কথা, সেটা হলো ধরো তুমি একটা ক্লাস দেখোনি, হতে পারে, তো তুমি ওই রেকর্ড ক্লাসটা একটু দেখে আসবা। ওই রেকর্ড ক্লাসটা দেখলে তোমার এই অঙ্ক খুব ইজি হবে। এই অঙ্ক খুবই সহজ, শুধু প্রথম ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আজ রিকোয়ার্ড 5 এ আছে, দেখো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এর সূত্র কি? এর সূত্র আমরা জানি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ গুণ এএসপি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক এর ক্ষেত্রে যা, আবার বির ক্ষেত্রে তাই। তো আমরা এএসপি টা বের করব। এএসপি সব সময় একই, অ্যাকচুয়াল এএসপি এ বা বি এর ক্ষেত্রে আলাদা না, সব সময় এএসপি একই। এএসপি দেখো সূত্র হলো টিএসসি ভাগ টিএসকিউ, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো এই সূত্রটা হলো এরকম। এটা কিরকম সূত্র দেখো, সেটা হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো আমরা এই সূত্রটা কিভাবে ইউজ করি? এই সূত্রটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করলে কি হয়? স্ট্যান্ডার্ড কস্ট হয়। ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করলে কি হয়? স্ট্যান্ডার্ড কস্ট হয়। তো দেখো একটু খেয়াল করে দেখো, শুধু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস কার? এটা এ এর ক্ষেত্রে, এটা এ, আর এটা কার? বি। এই দুইটা মিলে যোগ করলে হয় টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। আচ্ছা, এরপরে ভাগ করব কি? টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তার মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বি, এই দুইটা যোগ করে ভাগ করে দিব। এই এই সূত্র একটু বুঝে করলে মনে রাখা খুব সহজ। তারপরে অ্যান্সার করতে হবে, মান বসালে এএসপি এর মান হচ্ছে 0.28। এই 0.28 টা জাস্ট আমরা সূত্রে বসাই দিব। সূত্রে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাও আসছে অ্যাডভার্স, ইল্ড ভেরিয়েন্স আসছে অ্যাডভার্স। আমার কিছু করার নাই, আমি তো আর অঙ্ক বানাইনি, এটা সালের কোশ্চেন, 2019 সালে আসছে মেবি। তাহলে আমাদের ইল্ড ভেরিয়েন্স আসছে এত। এখন আমরা একটা চেক করতে পারি যে আসলে আমাদের রেজাল্ট গুলো ঠিক হয়েছে কিনা। তো দেখো চেকে কি করব, আমরা জানি আমাদের কস্ট ভেরিয়েন্স মানে কি? প্রাইস ভেরিয়েন্স আর ইউজেস ভেরিয়েন্স এর যোগফল, এটা আমরা জানি। তো দেখো তো কস্ট ভেরিয়েন্স আসছে কত? 595 অ্যাডভার্স, আর প্রাইস ভেরিয়েন্স আসছে 0, ইউজেস ভেরিয়েন্স আসছে 595 অ্যাডভার্স। তার মানে দুইটাই সমান। সুতরাং প্রমাণ হয়ে গেল রেজাল্টটা যে হ্যাঁ আমাদের অঙ্ক ঠিক আছে। আরো একটা চেক করি, সেটা হলো ইউজেস ভেরিয়েন্স মানে কি? মিক্স ভেরিয়েন্স এবং ইল্ড ভেরিয়েন্স এর যোগফলের সমান। আমরা এটা যোগ করে দেখলাম যে হ্যাঁ, ইউজেস ভেরিয়েন্স হলো 595, অ্যাডভার্স মিক্স ভেরিয়েন্স 126 অ্যাডভার্স, আর ইল্ড ভেরিয়েন্স 469 অ্যাডভার্স। যোগ করে দেখো দুইটাই সমান। তাহলে আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে রাইট, আমাদের অঙ্কটা ঠিক আছে। এইভাবে আমাদের চেক দ্য রেজাল্ট, আমাদের রেজাল্ট গুলোকে চেক করে দিতে হবে যে দুইটা ঠিক আছে। বুঝেছো সবাই? সবাই কি বুঝেছো? কথা বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। ভেরি গুড। এই অঙ্কটাই হলো একমাত্র অঙ্ক, কঠিন অঙ্ক। এই অঙ্কটাই